কিন্তু বেশ কিছু জনপ্রিয় ভিডিও পোস্ট করে থাকেন এই রবিউল, বিশেষ করে মধু হই হই কিরে কিরে মধু, সে নাইমের মধু আমরা দেখলাম এই মাত্র। খুলনার কিং নাইম, গরম কিন্তু মোটেই কম নয়। আসছেন, হ্যাঁ আবার তুহিন কিন্তু এবার মাঠ একেবারে একজনকে মেরে আসতে পারলে কিন্তু তুহিনের লক্ষ্যে চলে যাবে, সে হলো নাইম। লক্ষ্য কিন্তু নাইমকে আমরা দেখতে পাচ্ছি, এবার কিন্তু লক্ষ্য একের মাঝের মাঠ বরাবর ঢুকে পড়েছেন একেবারে নাইমকে টাচ করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত একজনকে আউট করে নিজেই ফিরে আসলেন। পাশে কিন্তু দুজন আছে, অর্থাৎ সেই মিজান এবং তুহিন, অপরদিকে তিনজন। আগের ম্যাচেও কিন্তু তিনজন দুইজনে ওই মোহাম্মদপুর জয়লাভ করে, অর্থাৎ 2 নম্বর পার্টি তারা তাদের নিজেদের দখলে নেয়। আবার আসছেন নাইম, নাইম কিন্তু এবার তার একেবারে চমৎকার একটা ডুব দেওয়ার চেষ্টা করবে, অর্থাৎ এই ডুবের উপরে অনেক কিছু নির্ভর করবে যে তার এবং পার্টি নিয়ে চলে গেলেন নাইম। মনে হচ্ছে ছোট্ট মাঠ ধরার সাথেই কিন্তু মাঠ বলের বাইরে চলে যায়, একেবারে খেলোয়াড় কিন্তু চলে গেলেন একজনকে দুজনকে মেরে, অর্থাৎ নাইম তার নামে সুবিচার করে 3 নম্বর পার্টি তাদের নিজেদের দখলে নিয়ে নিলেন। অর্থাৎ নাইমের দল মোহাম্মদপুর মাগুরা এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা, একেবারে উত্তেজনায় ভরপুর। সেই সাথে লটারি করাই হচ্ছে না, যেভাবে মাঠে উত্তেজনা সেভাবে কিন্তু লটারি করাই হচ্ছে না। স্বেচ্ছাসেবক যারা আছেন, মহিলা ফিমেল গ্যালারিতে চলে যান, লটারি নিয়ে ফিমেল গ্যালারিতে যেতে হবে। তারা লটারি করে চিৎকার পাচ্ছে, আপনারা কিন্তু লটারি নিয়ে যান নাই, যার কারণে তার লটারি কিনতে পাচ্ছেন না। ফিমেল দর্শক যারা খেলা দেখছেন লটারি বলে চিৎকার করছে, অর্থাৎ তাদেরকে লটারি দেন। নিশ্চয়ই তারা এই গরমে হয়তো সেকেন্ড প্রাইজ যে সিলিং ফ্যানটা তারা চাচ্ছে, হয়তো বা টেবিল ফ্যান, তারা হয়তো অ্যান্ড্রয়েড ফোন নেবে না। এই ছেলেটা কিন্তু ধরার খেলোয়াড়, কেন ডুব দিতে যায় জানি না। যাই হোক, এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। একজনকে মেরে এসেছেন আইন সাহেব, আজকে দক্ষ রেফারি না, কোনোভাবেই তার চোখ ফাঁকি দেওয়ার সুযোগ নেই। দক্ষ রেফারি, আমরা চলে যাচ্ছি সাম্মির কাছে, তিনি কিন্তু চমৎকার কথা বলছেন আজকের এই টুর্নামেন্টে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী, টান উত্তেজনা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, আক্রমণে কিন্তু শ্রীপুর মাগুরা কামরুল, এবারে কিন্তু খেলার বিরতি। আয়ান তিনি কিন্তু জানিয়ে দিলেন বিরতি। এই ফাঁকে কিন্তু অবশ্যই